মানুষটাকে দেখতাম সবজি বাজারের এক কোণে বসে নীরবে সবজি বিক্রি করত। বয়সে 50 হবে প্রায়, বেশিও হতে পারে। হঠাৎ মানুষটার মনে কোরআন শেখার আগ্রহ তৈরি হলো। বেদুইন লেখাপড়া জানে না, কোরআন শেখার জন্য বুড়ো বয়সে চক স্লেট নিয়ে রীতিমতো পড়াশোনা শুরু করলো। অল্প দিনই কোরআন পড়তে শিখলো। এরপর শায়েখ মোহাম্মদের দরসে বসতে শুরু করলো। আস্তে আস্তে দক্ষতা অর্জন করলো। এদিকে সবজির ব্যবসাও চলছে। দেখা গেছে দোকান খুলে পরোটা সাজিয়ে বসে আছে, কিন্তু হাতে খোলা কোরআন দুলে দুলে পড়ছে, অন্য কোনো দিকে খেয়ালই নেই। খদ্দের এসে দরদাম করছে, ভ্রুক্ষেপ নেই। খদ্দের বিরক্ত হয়ে ভর্ৎসনা করে চলছে। আরে বুড়ো, কোরআন পড়বে তো বাজারে কেন এসেছো? মসজিদে যাও। বাজারে বসেছো ব্যবসা করতে, মন দিয়ে ব্যবসা করো। এভাবে চলতে লাগলো। মানুষটা এই বয়সেই হাফেজ হয়ে গেল। লোকজন ধরাধরি করে তাকে বাজার থেকে মসজিদের ইমাম বানিয়ে দিল। এবার মানুষটার কোরআন পাঠ আরো বেড়ে গেল। মানুষটার নাম সোয়াইদি। একজন সাধারণ নিরক্ষর হয়েও তিনি কোথায় পৌঁছেছেন? সবজি বাজার থেকে একেবারে মসজিদের মিম্বরের চূড়ায়। তার অনড় অবিচল লেগে থাকা দৃঢ় ইচ্ছাশক্তি আর আল্লাহর তৌফিক তাকে উচ্চ আসনে বসিয়ে দিয়েছে। প্রশ্ন করেছিলাম, হিফজ তো শেষ হয়েছে, এখন দৈনিক কত পারা করে পড়েন? উত্তর, কমপক্ষে 5 পারা। বাজারে মসজিদে যেখানেই থাকি কোরআন তেলাওয়াত বন্ধ করি না। করতে ইচ্ছে করে না। তেলাওয়াত আমার শ্বাস প্রশ্বাসের মতো হয়ে গেছে। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, শুধু তেলাওয়াত করতে মনে চায়।